আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা মিনানুনিহঙ্গ ভোকাবুলারি পার্টের লেসন 1 পড়ব। আর সবাই মাত্র আমি জাপানিজ একটি বেচ শুরু করেছি, এই আর কি। তো আমার সামনে আমার স্টুডেন্ট গুলো আছে। আরিফুল সান, আচ্ছা প্রস্তুত? আমি গতকালকে এক্সপ্লেন করছিলাম, আজকে আবার করতেছি, এই আর কি। অতাশি, অতাশি শব্দের অর্থ কি? আমি। হ্যাঁ, অতাশি নো, তাহলে কি হবে? অতাশির সাথে নো অ্যাড করলে কি হবে? আমার, তাই না? আনাতা, আনাতা মানে তুমি, আর আনাতা নো তোমার। ওকে। আনহিত, তিনি, হ্যাঁ সম্মানসূচক। হ্যাঁ, এটার পোলাইট হচ্ছে গিয়া আনুকাতা, মানে আরো পোলাইট। আনহিতর কি? আনুকাতা। ওকে। সান, নামের শেষে লাগানো হয়, হ্যাঁ এড করা হয়। যেমন আরিফুল সান, আমি তোমাকে প্রথমেই সম্বোধন করছিলাম আরিফুল সান, মানে তোমাকে একটু সম্মান দিয়ে বলছি যে আরিফুল সান, ঠিক আছে? আবার এর নিচে দেখো আছে কি? চান। চান মানে কি? আমার, আমাদের থেকে বয়সে যারা ছোট, ঠিক আছে? মানে তোমার থেকে বয়স ছোট, তুমি তারা কি বলবা? চান বলতে পারো। তারা আদর করে চান বলতে পারো। আর তোমার সমবয়সী অথবা তোমার থেকে যারা সম্মান, মানে যাদেরকে তুমি মন থেকে সম্মান দিতে চাও, সম্মান দিয়ে কথা বলতে চাও, অবশ্যই সান বলবা। মোট কথা এটা মনে রাখবা। সেনসেই, কিন্তু সেনসেই কখনো এটা নিজের ক্ষেত্রে বলতে পারবে না যে অতাশিওয়া সেনসেই দেস। নিচে দেখেন, এর নিচে আছে কিউশি, মানে সেনসেই যখন নিজের পরিচয় দিবে তখন অবশ্যই বলবে অতাশিওয়া কিউশি দেস, ঠিক আছে? সেনসেই এটা বলতে পারে না জাপানিজ কালচার অনুযায়ী। সেনসেই বলবে অন্যরা, যে আপনি শিক্ষক, আপনাকে বলবে সেনসেই। অথবা সেনসেই কিন্তু শুধু শিক্ষককে এরকম বলে, এরকম না। তুমি সেনসেই ধরো, যে আমরা স্যার বলি না, যেখানে যেখানে স্যার ব্যবহার করি, এখানে আমরা সেনসেই ব্যবহার করবো। ধরো আমি অফিসে গেলাম, ওখানে স্যারের সাথে কথা বললাম, বা স্কুলের টিচার সাথে কথা বললাম, ওখানে সব জায়গায় কি সেনসেই বলতে পারবো। অথবা ডাক্তারের সাথে কথা বললাম, ওখানে কি তুমি সেনসেই বলতে পারবা। আচ্ছা, সেনসেই ব্যবহার বুঝতে পারছি। পরে আছে কি? পরে গাউকসে। গাউকসে মানে কি? এই যে তোমরা কি গাউকসে, গাউকসে তাচি, মানে যখন আমি গাউকসে তাচি বলবো তখন হচ্ছে কি ছাত্র ছাত্রীরা, মানে শিক্ষার্থীরা গাউকসে তাচি, ঠিক আছে? আচ্ছা, খাইশাইন, মানে কাইশাইন বলে, খাইশাইন মানে ক্ষয়ের উচ্চারণটা আসবে এখানে, কাইশাইন বা খাইশাইন। হ্যাঁ, আমি তো বাংলাদেশ শিখতেছি, কাইশাইন বলতে পারবো, সমস্যা নাই। খাইশাইন, হ্যাঁ কোম্পানির কর্মচারী। শুধু শাইন কর্মচারী, রাইট। গ্রিন কুইন, গ্রিন কুইন কি হবে? ব্যাংক কর্মকর্তা, রাইট। গ্রিন কুইন মানে ব্যাংক কর্মকর্তা। আচ্ছা, ঈশা, ঈশা মানে হ্যাঁ ডক্টর। আচ্ছা, ক্যানকিউসা, রাইট গবেষক। দাইগাকু, বিশ্ববিদ্যালয়। আচ্ছা, দাইগাকু মানে বিশ্ববিদ্যালয়। কনফিউজ মনে হয় না? আচ্ছা, আর দাই গাকুসে, এখানে দায়ের সাথে গাকুসে এড করবো, শুধু দাই গাকুসে। আমরা কিছু কিছু এখানে যেগুলো নাই, আমাদের এই পার্টে নাই, আমরা অ্যাড করে এখনই বলতেছি যেন সামনে সহজ লাগে আমাদের কাছে, মানে সিমিলার যে শব্দগুলা, এখানে দায়ের সাথে শুধু গাকুসে এড করলে, উপরে আমরা গাকুসে শিখছি, গাকুসে মানে শিক্ষার্থী, ঠিক আছে? এখানে আবার দাই, দাই গাকু মানে বিশ্ববিদ্যালয়। এখানে দাইটা যদি আমি দাই গাকুসে, গাকুসেতে অ্যাড করি, তাহলে কি হবে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ঠিক আছে? আচ্ছা, বিউইন, হ্যাঁ বিউইন মানে হসপিটাল। ওকে। দারে, কে? এই যে তুমি আমার ডাক দিলে সেনসেই, আমি বললাম ধারে, মানে ধর আমার তুমি দরজা থেকে আসতেছো এই দিক থেকে, সেনসেই দারে, তখন তুমি কি বলবা? সেনসেই আরিফুল সান, ঠিক আছে? মানে এই ক্ষেত্রে, অথবা দুনাতা, আমি যদি মনে করি যে আমার থেকে একটু বয়স সম্মান সূচক, মানে যার সিনিয়র পার্সন আসতেছে, তখন আমি বলবো দুনাতা, হ্যাঁ ওকে সম্মান দিয়ে, কে আসতেছেন মানে আপনি করে সম্বোধন করা, যে দুনাতা। আচ্ছা, সাই, সাই মানে কি? বছর, মানে বয়স, ওল্ড। নানসাই, কত বয়স তোমার? বয়স কত, ঠিক আছে? নানসাই মানে কি? বয়স কত, মানে কাউকে বয়স বয়স জিজ্ঞাসা করতে অবশ্যই নানসাই, ঠিক আছে? অথবা এখানে আছে ঐকুৎসু, এটা হচ্ছে কি আর একটু পোলাইট, ঠিক আছে? ঐকুৎসু কি একটু পোলাইট। আচ্ছা, হাই, হাই
আমরা এটা সবচেয়ে বেশি ব্যবহার করব। হাই, হাই মানে কি কোনো কিছু সম্মতি যদি আমরা ঠিক আছে হাই, হ্যাঁ মানে এটা হচ্ছে কি মানে আমি সম্মতি দিলাম, হ্যাঁ মানে আমি হা মিলাইলাম কারণ কোন কিছুর উত্তরে কি আমি যে এটা সম্মতি দিলাম, তখন আমি কি বলবো হাই। আচ্ছা, বাংলা হায়ের সাথে হাই কিন্তু মিল আছে, এটা মনে রাখবেন। আচ্ছা, ইয়ে না, ইয়ে একটা টান আছে, ইয়ে মানে কি মানে একটা টান আছে, ইয়ে মাথাটা ঝুঁকে এবার মনে ইয়ে মানে কি না, অসম্মতি দেওয়া। আমি কোনো কিছুতে ইয়ে মানে কি অসম্মতি দিলাম, ইয়ে না, ঠিক আছে। আচ্ছা, পরে রেনসু সি পড়ি আমরা। হাজিমি মাস্তে, এটা কি কারোর সাথে শুরুতে পরিচয় হওয়ার প্রথমে বলতে হবে হাজিমি মাস্তে, হ্যাঁ হাজিমি মাস্তে। আচ্ছা, পরে দেখো এর আগে একটা টান আছে কারাকি মাস্তা, তার মানে এটা এর আগে কি একটা নাউন বসবে, যেমন বাংলাদেশও কারাকি মাস্তা, বাংলাদেশকে জাপানিজে কি বলে বাংলাদেশও, হ্যাঁ বাংলাদেশও কারা কি মাস্তা মানে কি বাংলাদেশ থেকে এসেছি। বলেছে গিয়া আমেরিকা কারাকি মাস্তা মানে কি আমেরিকা থেকে এসেছি, মানে ওইটা এর আগে কি দেশের নাম বসবে, কারাকি মাস্তার আগে কি বসবে দেশের নাম বসবে। মানে আমরা বলি না আই এম ফ্রম বাংলাদেশ ইংরেজিতে, আই এম ফ্রম মানে আমাদের সিটি বলি, আমাদের বিভাগ বলি বা আমাদের দেশের নাম বলি, ঠিক আছে। আর এটাও কি আগে আগে ওই নামটা হবে, পরে কারাকি মাস্তা মানে ওখান থেকে এসেছি, কোন প্লেজের পরে কি কারাকি মাস্তা। ওকে, পরে ধরো দোজো ইরিশু কোনে গেছি মাছ, ধরো কথা শেষ, আমার তোমার সাথে আমার কথা শেষ, এখন আমি দোজো ইরিশু কোনে গেছি মাছ, তোমার সাথে কথা বলে ভালো লাগলো, হ্যাঁ এ আর কি, এটা জাস্ট একটা ফর্মাল ব্যাপার। জাপানিজ আছে শিচুরি দেশগা, ধরো কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করবা, তখন তাকে ক্ষমা করবেন, মাফ করবেন, অনুগ্রহপূর্বক, এগুলা বলি না, এটা জাপানিজে বলতে পারবা শিচুরি দেশগা। ওনামাইওয়া, শিচুরি দেশগা ওনামাইওয়া মানে মাফ করবেন আপনার নামটা কি, ওনামাইওয়া মানে কি যে আপনার নামটা কি। কোচিরা ওয়া, ওখানে কে আছে ইয়াসিন, কোচিরা ওয়া ইয়াসিন চান, ধরো আমি ইয়াসিনকে তোমার সাথে পরিচয় করাইতেছি, তাইলে আমি কি বলবো কোচিরা ওয়া ইয়াসিন চান্দেস। আচ্ছা, এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য, আর আপনারা আমার এভাবে কন্টিনিউ ভিডিওগুলো পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।